প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছে। কোশ্চেনটা রাজশাহী বোর্ড 2024 সালে আসছিল ত্রিকোণমিতি অধ্যায়। বলতেছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13 হলে সাইন থিটার মান কত? ওকে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা, ঠিক আছে? মনে করে এই অঙ্কটা সলিউশন করার জন্য আমাদের সুন্দর করে একটা কোঅর্ডিনেট অঙ্কন করতে হবে। ঠিক আছে, অঙ্কন করলাম। অঙ্কন করার পর এখানে আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। 4 90 ডিগ্রি যদি যোগ করি পাবো 360 ডিগ্রি। ওকে, এখন এই যে 90 ডিগ্রি আছে না, এই 90 ডিগ্রিটাকে আমাদের কোঅর্ডিনেট অনুযায়ী নষ্ট করে দিতে হবে। আসলাম, আসার পরে এখন কি আছে? মাইনাস 90 ডিগ্রির জন্য এই পর্যন্ত আসলাম, মাইনাসের কারণে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমরা দেখব কোন কোন অবস্থান করতেছি। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমাদের অবস্থান করি তাহলে হচ্ছে অল পজিটিভ। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। অল পজিটিভ, পজিটিভ চিহ্ন দেই না প্রথমে, তারপরে একটু দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, এইবার আমাদের একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, যদি এই খাড়া লাইনকে যদি স্পর্শ করে, ঠিক আছে, তা উল্লম্ব রেখাকে যদি স্পর্শ করে তাহলে আমাদের সাইন হয়ে যাবে কস। ওকে, তাহলে এই কস থিটা ইজ ইকুয়াল টু, দেখো, 5/13। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো যে আবার যদি এখানে 180 ডিগ্রি থাকতো তখন কিন্তু এখানে এসে জয়েন করতাম, এখানে এসে স্পর্শ করাতাম, তখন অনুভূমিক রেখাকে স্পর্শ করলে আমাদের এইটার কোনো প্রকার পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইনের থেকে যাবে। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার আমাদের কিসের মানটা পেতে হবে? সাইন থিটার মানটা পেতে হবে। ঠিক আছে, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? এই 5/13 পেলাম। ঠিক আছে, এইবার আমরা সাইন থিটার মান নির্ণয় করবো। আমরা জানি যে এই সাইন থিটা ইজ ইকুয়াল টু √1 - cos স্কোয়ার থিটা। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, অঙ্ক সেই মজার। ঠিক আছে, এই 1 - cos স্কোয়ার থিটা। এবার আমরা কি করব, যে এই 1 মাইনাস, এবার কজের মান বসা দিই, 5/8 কত? এই 5/13। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, এরকমটা কিন্তু হলো। এখন নেক্সট লাইনে যে কাজটা করব, নেক্সট লাইনে আমরা খুবই সহজ কাজ করে দেব, যে 1 মাইনাস 5কে যদি স্কোয়ার করি কত পাবো? 25 পাবো। আর 13কে যদি স্কোয়ার করি 169 পাবো। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার যদি আমরা লসাগু করি তাহলে কেমনটা পাবো? 169 লসাগু। এবার এখানে এই 169ই হবে -25। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, তাহলে খুব সহজেই বুঝতে পারবা। 100% অঙ্কটাও আমাদের খুব সহজেই মিলে যাবে। একটু ভালো করে লক্ষ্য করো। এবার নেক্সট লাইনে যে কাজটা করব, যে আমরা রুটটাকে পৃথক পৃথক করে দেব। আর 169 থেকে যদি 25 বাদ দাও 144 থাকবে। ঠিক আছে, আর ডিভাইডেড এই 169। ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো। মনে করো যে আমি এইখানে একটু, আচ্ছা এইখানে একটু সলিউশনটা টেনে দিই তোমাদের। কিভাবে টানবো? যে এই 144কে যদি রুট করো পাবা হচ্ছে 12, আর এই 169কে যদি রুট করো এই 13 পাবা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই সাইন থিটা ইজ ইকুয়াল টু 12/13। খুব সহজেই পেয়ে গেলাম, এটাই হলো আমাদের নির্ণেয় মান। ঠিক আছে, অর্থাৎ কোয়ের আনসারটা কিন্তু বন্ধুরা এভাবেই করতে হবে। খুব সুন্দর করে লক্ষ্য করবা, আশা রাখি কোয়ার আনসারটা খুব সহজেই মিলাতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।